কিছুদিন আগে ঝড়ে একটা কাঁচকলা গাছ ভেঙে গেছিল। তো সেই ছোট্ট ছোট্ট কাঁচকলা এখন একদমই পুরো হয়নি, নিচের ফুলগুলোও ঝরেনি। কিন্তু কি আর করার, যেহেতু কাঁচকলাগুলো ছোট ছিল তাই বাজারে বিক্রি করাও যাবে না আর অন্যভাবে রান্না করাও যাবে না, তাই ভাবলাম অন্য ধরনের একটা রেসিপি করি। তো কাঁচকলাগুলো আমি চাকা চাকা করে কেটে নিয়েছিলাম, খোসা কিন্তু ছাড়াইনি, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এরপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখন আমি কি করতে চলেছি। এখন আমি কাঁচকলাগুলো ভাজবো। হ্যাঁ, কাঁচকলাগুলো আমি এইভাবেই গরম তেলে ভেজে নেব। এছাড়া এই ছোট ছোট কাঁচকলার বড়াও কিন্তু খাওয়া যায়। আপনারা যদি সেই রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই দেখুন, আমি কাঁচকলাগুলো কিন্তু গরম তেলে ছেড়ে দিলাম। এছাড়া আর কোনো কিছু করার এই মুহূর্তে সময় ছিল না তাড়াহুড়োর মধ্যে। তো আমি হলুদ আর লবণ দিয়ে নিয়েছিলাম। এই কাঁচকলা ভাজাতে কিন্তু বিশেষ তেমন কিছু প্রয়োজন হয় না, শুধু একটু হলুদ আর একটু লবণ, আর আগেই তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু কাঁচকলাগুলো ভেজে নিয়েছিলাম। বাজারে এই ছোটো ছোটো কাঁচকলা পাওয়া যায় না, বড় কাঁচকলা পাওয়া যায়, আর এটা আমাদের গাছের কাঁচকলা তাই পেলাম। আসলে এইভাবে কাঁচকলা ভেজে খেলে কিন্তু আসলেই খুব টেস্টি লাগে। গরম গরম ভাতের সাথে ছোট ছোট কাঁচকলা ভাজা খেতে অনেক ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে নিয়েছি, বারে বারে এইভাবে ঢাকনা দেব, দিয়ে কিছুটা হয়ে গেলে নেড়ে চেড়ে আবার ঢাকনা দেব। এইভাবে কিন্তু কাঁচকলাটা আমি করে নিয়েছিলাম। তো আপনারা যদি এইভাবে কোনো কাঁচকলা ভাজা খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। দেখুন কাঁচকলাগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, তারপরে আমি আর একটু দেবো কারণ হালকা হালকা কাঁচা ছিল কাঁচকলাগুলো। দেখুন প্রায় হয়ে গেছে কাঁচকলাটা। এবার এটা গরম গরম ভাতের সাথে খেলেই কিন্তু ব্যাস এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের কাঁচকলা গাছ থাকে তো। থ্যাংক ইউ সো মাচ।